যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ড ও অদ্ভুত মন্তব্যগুলো সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। চাঞ্চল্যকর এক মন্তব্যে তিনি আবারও সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। গ্রিনল্যান্ড কেনার ইচ্ছা ট্রাম্পের, পাগলামি নাকি বাস্তবতা? কেন ট্রাম্প বারবার এই দ্বীপটির দিকে নজর রাখছেন? প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। কিভাবে এই বিশাল দ্বীপটির মালিকানা নিয়ে আলোচনা করা হচ্ছে? গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় এবং ৮০% তুষারাবৃত দ্বীপ, যেখানে মাত্র ৬০,০০০ লোকের বাস। অথচ এর প্রাকৃতিক সম্পদ এবং ভূরাজনৈতিক গুরুত্ব অতুলনীয়, যে কারণে ট্রাম্পের এই আগ্রহ একেবারেই শুধু অবাস্তব কোনো চিন্তা নয়। ২০১৯ সালে ট্রাম্প প্রথম এই দ্বীপ কেনার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তখন ডেনমার্কের সাফ জবাব ছিল গ্রিনল্যান্ড বিক্রি হবে না। কথা শুনে ট্রাম্প তীব্র রেগে গিয়ে তার সরকারি সফর বাতিল করেছিলেন। কিন্তু এবার তিনি কেন হাওয়ারিকে ডেনমার্কে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করার সময় আবারও সেই প্রস্তাব উত্থাপন করেছেন? সবার প্রশ্ন, এবার কোন সলিড পরিকল্পনা নিয়ে ট্রাম্প এই আগ্রহ প্রকাশ করেছেন? প্রথমত, গ্রিনল্যান্ডের প্রাকৃতিক সম্পদের কথা বলা যাক। লোহা, সোনা, হীরা, তেল সবকিছুই এই দ্বীপে মজুদ। বৈশ্বিক উষ্ণায়নের কারণে এখানে বরফ গলছে এবং এর ফলে সেখানে নতুন জমি ব্যবহারের সুযোগ তৈরি হচ্ছে। ভাবুন, এই অঞ্চলে যদি একদিন সম্পদ খনন করা শুরু হয়, তাহলে কী পরিমাণ অর্থনৈতিক প্রভাব সৃষ্টি হবে? ট্রাম্পের এই আগ্রহ শুধুমাত্র অর্থনৈতিক নাকি আরও কোনো গভীর উদ্দেশ্য আছে? বহু বিশ্লেষক মনে করছেন এই পরিকল্পনার পেছনে আরও একটি কারণ হতে পারে ভূ রাজনৈতিক গুরুত্ব। গ্রিনল্যান্ড কেনার বিষয়টি শুধু অর্থনৈতিক নয়, মার্কিন সামরিক কৌশলও এখানে অন্তর্ভুক্ত। তাহলে কি ট্রাম্প ইউরোপে নিজের সামরিক শক্তি আরও বৃদ্ধি করতে চান? এই দ্বীপের মালিকানা যুক্তরাষ্ট্রের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে? এমনকি ট্রাম্পের অনেক সমর্থক মনে করেন এটি তার চতুর রাজনৈতিক স্ট্যান্ডও হতে পারে। দেশটির ইতিহাসে অন্য দেশের সম্পদ কিনে নেয়াকে রাজনৈতিক দক্ষতা হিসেবে দেখা হয়। ট্রাম্প হয়তো গ্রিনল্যান্ড কেনার মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করতে চাইছেন। তবে ট্রাম্পের এই পরিকল্পনা নিয়ে আরও অনেক প্রশ্ন রয়েছে। প্রথমত, গ্রিনল্যান্ডের জনগণ কি এর জন্য প্রস্তুত? যদি একদিন ট্রাম্প সত্যিই এই দ্বীপের মালিক হন, তবে তাদের অনুভূতি কি হবে? তারা কি শর্ত সাপেক্ষে যুক্তরাষ্ট্রের শাসন মেনে নেবেন? আর যদি ডেনমার্ক আবারও একইভাবে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে, তখন তার পরবর্তী পদক্ষেপ কি হবে? গ্রিনল্যান্ড কেনার পরিকল্পনার পাশাপাশি ট্রাম্প সম্প্রতি পানামা খালের ওপরও তার দাবি জানিয়েছেন, যা আবারও তাকে বিশ্বের রাজনৈতিক দিক থেকে ম্যাজিক্যাল এক চরিত্র হিসেবে তুলে ধরেছে।